brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট। চারটি সভা রয়েছে এই বঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রবিবাসরীয় মেগা প্রচার। রাজ্যের 3 জেলায় নজর, 4টি জনসভায় নজর। উত্তর 24 পরগনার ভাটপাড়ায় সকাল 11:30টায় অর্জুন সিং এর সমর্থনে প্রথম সভা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। সেই ছবি আপনাদের সামনে তুলে ধরবেন আমাদের প্রতিনিধি অনন্ত চট্টোপাধ্যায়। এই মুহূর্তে রয়েছেন সঙ্গে, পাশাপাশি আরও একটি গুরুত্বপূর্ণ খবর আমাদেরকে দেবেন প্রতিনিধি কৌশিক রয়েছেন সরাসরি মুর্শিদাবাদ থেকে। কারণ এই ভোট বঙ্গে একটি ঘটনা, এক মহিলা শ্লীলতাহানির ঘটনা, এবং তাকে ভোটে ইস্যু করতে চাইছেন অধীর রঞ্জন চৌধুরী। সেই খবরও আমাদের প্রতিনিধি কৌশিক জানাবেন। তবে এই বঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভা, এবং সভাটা কোথায়? উত্তর 24 পরগনার ভাটপাড়ায়। ভাটপাড়া মানে ব্যারাকপুর লোকসভা কেন্দ্র। এই ব্যারাকপুর লোকসভা কেন্দ্র আমি অনন্তর কাছে যাব। অনন্ত, ভীষণই ইন্টারেস্টিং ক্যান্ডিডেট, যার সমর্থনে প্রধানমন্ত্রী সভা করবেন তিনি অর্জুন সিং। এই অর্জুন সিং এর রাজনৈতিক যে জীবন, যে যাত্রা, সেটাও ভীষণ ইন্টারেস্টিং। সেখানে দাঁড়িয়ে আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কি বলবেন, কি শুনতে চাইছেন সমর্থকরা? একদমই। দেখো, এই মুহূর্তে তোমাকে আমি মঞ্চটা দেখাই। মঞ্চটা শেষ প্রস্তুতি, অর্থাৎ আর 1 ঘন্টা মতন বাকি, প্রায় 1 ঘন্টা 1.5 ঘন্টা মতো বাকি, যে মঞ্চে আসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবং সেই উৎসাহ, সেই মঞ্চে এসে আসার উৎসাহ তার দলীয় কর্মীদের মধ্যে। আমি আছি মহিলারা এখানে রয়েছেন। মহিলারা কি শুনতে চান মোদী অর্থাৎ নরেন্দ্র মোদীর কাছ থেকে? আমরা মোদীজির কাছ থেকে শুনতে চাই যে মোদীজি এই বাংলাকে শান্তি দেবে, বাংলার মায়েদের সম্মান রক্ষা করবে। যেইভাবে নারীদের ওপর অত্যাচার হয়েছে সন্দেশখালী তথা পশ্চিম বাংলার কোনায় কোনায়, আমরা এর থেকে মুক্তি চাই। ওনারা এখন এই ভোটের মুহূর্তে ওনাদের পুরো মুখ পুড়ে গেছে, ভোটের কাছে মুখ পুড়ে গেছে। এখন ফেক ভিডিও বানিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। এতে মানুষ ভুলবে না, গ্রাম থেকে গ্রাম মানুষ কখনো মিথ্যা বলতে পারে না। মানুষ সুপ্রিম কোর্টের বলছি কি মোদীজির কাছ থেকে কি শুনতে চায়? মোদীর কাছ থেকে একটাই শুনতে চায়, বাংলাকে মুক্ত করুক, আমাদের ভালো বাংলা, সোনার বাংলা তৈরি করুক মোদীজি, এবং আমাদের নারীদের সুরক্ষিত রাখুক। আমরা এই বাংলাটা চেয়েছিলাম না, এই বাংলা আমাদের না। আমরা এই বাংলাটার কাছ থেকে মোদীর কাছে একটাই প্রার্থনা, আমরা মোদীজির কাছ থেকে বাংলার সুরক্ষা চাই, বাংলাকে ভালো চাই। আমরা মোদী দিদিকে এটাই সুরক্ষা চাই যে আমাদের যে ছেলেরা আছে, মেয়েরা আছে, শিক্ষিত যারা বসে আছে, তাদের চাকরি হোক। মোদীজির কাছে আমরা পশ্চিমবাংলার জন্য শান্তি বার্তা চাই। পশ্চিমবাংলার দুর্নীতি সরকার সরিয়ে উনি নিজের হাতে নিক, যাতে আমাদের পশ্চিমবাংলার নারীরা, শিশুরা সবাই সুরক্ষিত থাকে। আজকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আসছেন। আমরা এসি অর্জুন সিং এর সভায়, মানে উনি তার পদপ্রার্থী না, আমরা লক্ষ্মী ভান্ডারের জন্য আশাবাদী নই, আমরা অন্নপূর্ণা ভান্ডার এইখানে চাই। ব্যাস, আমাদের এই লক্ষ্মী ভান্ডার দরকার নেই। অনন্ত, এখনো পর্যন্ত এই ভাটপাড়ায় যেই সভা মঞ্চ তুমি ছবি তুলে ধরছো, যে প্রস্তুতির ছবি, সেখানে মহিলারা একেবারে প্রথম সারিতে। এবং আমরা জানি এই রাজ্যে মহিলা ভোট ব্যাংক একটা বড় ফ্যাক্টর, যেই ভোট ব্যাংকে হাতিয়ার করে লোকসভায় এই নির্বাচনী বৈতরণী পার করতে প্রস্তুত কনফিডেন্ট তৃণমূল। দেখা যাক আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঠিক কি বার্তা দেন উত্তর 24 পরগনার ভাটপাড়া থেকে। আর এদিকে কাল পরশু বারাণসী সফরে প্রধানমন্ত্রী। কাল নিজের কেন্দ্রে বিকেলে রোড শো নরেন্দ্র মোদীর। মঙ্গলবার মোদীর কাল ভৈরব দর্শন এবং দলীয় নেতাদের সঙ্গে বৈঠক। মঙ্গলবার মোদীর কাল ভৈরব দর্শন এবং দলীয় নেতাদের সঙ্গে বৈঠক। কাল এবং পরশু বারাণসী সফরে প্রধানমন্ত্রী। কাল নিজের কেন্দ্রে বিকেলে রোড শো করবেন নরেন্দ্র মোদী। brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট।